আমরা যে কাজটা করছি সে কাজটা ভুল হতেই পারে তো। আমরা তো নিজের কাজ কখনোই ভুলটা ধরা যায় না, অন্যজনের কাছে চোখে ধরা পড়ছে। তাহলে অন্যজন কেউ যদি অবজারভার থাকে আমার, তাহলেই তো ধরা পড়বে। আর যদি কাউকে অবজারভার না রাখি, আমি যদি আমার কৈফিয়ত কাউকে না দিই, আমার যদি কাজের যদি পদ্ধতি তাকে না জানাই, আমার চিন্তা ভাবনা যদি কাউকে না জানাই, কাউকে যদি আমি গুরু বলে না মানি, কোনো টিচার বলে না মানি, আমার যদি কোনো কোচ না থাকে, তাহলে কি সে বড় হতে পারে? এই সাপোর্টটা মেন সাপোর্ট। আমাদের ক্যাপাসিটি একটা লিমিটেশন মধ্যে থাকে, ওইটাকে ধার দেওয়া, ওইটাকে শান দেওয়া, ওইটাকে ময়লা পরিষ্কার করা টোটালি অন্য একজন যদি থাকে, তবেই আমরা নিজেকে পরিপূর্ণ দেখতে পাবো। এই সাপোর্টটা যাদের আছে, প্রত্যেকের আছে, কিন্তু মানছি না। যারা মেনে নিয়েছে অন্তর থেকে যে আমাদের এরকম সাপোর্ট আছে, আমার আপলাইন, সে ঘরে বসে হলো আমার কথা একবার হলো চিন্তা করে, সেই একমাত্র গাইড করে। আমি যদি কোনো ভুল পথে চলে যাই, আমার যদি চিন্তা ভাবনা ভুল হয়, সে ঠিক করে দেবে। এরকম একটা মানুষ আমার আছে, সেই মানুষটার কথা আমার প্রতিদিন মনে পড়ে, তাকে আমি একবার করে ফোন করি। আর ওই মানুষটাকে ধরে কিন্তু আমার জীবনে সমস্ত কিছু চাওয়া পাওয়া হবে। তো ওই মানুষটার জন্য আপনাদের ওই ডাইরেকশনাল সাপোর্ট যে আছে, ওই মানুষটার জন্য বিগ লাগবে। এই তিনটে সাপোর্টের কথা সবসময় মনে রাখবো, জীবনে ভুলবো না কিন্তু। ডাইরেকশনাল সাপোর্ট অবশ্যই ফিক্স করে নিন। ডাইরেকশনাল সাপোর্ট ছাড়া আমরা কিন্তু একদম কমপ্লিট জায়গা যাব না। আমরা যখন ঘর থেকে বেরিয়েছি, যা ডিসিশন নিয়েছি না, অ্যাচিভ করেই ঘরে অ্যাচিভার হব, সাকসেসফুল হব। এইটা আমাদের বাড়ির লোক ওয়েট করে বসে আছে, যারা ইমোশনাল সাপোর্ট দিচ্ছে না, তারা অতি আগ্রহে বসে আছে সেই দিনটা কবে হবে, যে দিনটা আমি ফ্রি হয়ে যাব, ফাইন্যান্সিয়ালি ফ্রি হয়ে যাব, টাইম ফ্রিডম হয়ে যাব, তাদের সঙ্গে বেশি বেশি করে টাইম দিতে পারবো। কেন? কোনো টেনশন ফ্রি লাইফ, তাদেরকে তাদের সামনে হয়ে দাঁড়াতে পারবো। তারা পয়সা চায় না বেশি, তাদের অনেক লোভ নেই, কিন্তু তারা একটা জিনিস চায় যে আমি কবে ফ্রি হব, আমার টেনশন কবে ফ্রি হবে। আমার বাড়ির লোক ওটাই চায়। আমার ছেলেরা কি করে, বাবাকে চায় ফ্রি থাকতে, তার সঙ্গে একটু ভালো করে কথা যেন বলি, বাবা যেন আমাকে বেশি টাইম দেয়। ইয়েস অর নো? তো ওই জিনিসটা, ওই পাওয়াটার জন্য তারা অপেক্ষা করে বসে আছে, যার জন্য আমরা ইমোশনাল সাপোর্ট আমাদের রেগুলার দিই। আজকে আমরা যারা ঘর থেকে বেরিয়ে এসেছি, যারা ঘরে রয়ে গেছি, তাদের সাপোর্ট আমাদের সঙ্গে আছে না? আছে না? তো ওদের জন্য আমাদের সাকসেস, একদম কমপ্লিট সাকসেস চাই। কোনো কারণেই হোক আমি যেন খালি হাতে ওদের সামনে না আসি, এটাই আমাদের সব সময়ের জন্য চেষ্টা করতে হবে। তার জন্য, তাই না? এবার এটা যোগেন্দ্রজি কি বললেন, যে আমরা যা যা করি সেগুলো কি আমরা নিজের মনে মনে করে করি, কনসাস হয়ে করি, না সাবকনসিয়াস মাইন্ড, আমাদের ব্যাক অফ মাইন্ডে একটা হ্যাবিট চলে এসেছে, সেই হ্যাবিটের মধ্যে সকাল হলো রাত হয়ে গেল, কি কাজে আমরা কোন কাজে আমরা ইনভলভ করতে পারছি, সেটা কি অটোমেটিক হচ্ছে না? সকাল হবার পর ঠিক রাতও হয়ে যাচ্ছে না? তাহলে মাঝখানে যে টাইমগুলো যাচ্ছে, ওগুলো কোন কাজে আমি লাগাচ্ছি? নতুন কি কোনো কাজে লাগাচ্ছি, না যেটা কালকে করেছিলাম, যেটা 1 মাস ধরে করে আসছি, সেই কাজের মধ্যেই আমি ইনভলভ করছি? ভালো করে চিন্তা করে দেখবেন যে আজকের দিনটা যে কাজটা করছি, সেটা কি নতুন কিছু করছি যেটা জীবনে করিনি? নতুন কিছু হয় না। আমরা যা করছি সেগুলো আমরা বহু দিন ধরে করে এসেছি, করতে প্র্যাকটিস করে আমাদের সাবকনসিয়াস মাইন্ড ধরে নিয়েছে যে তোমার হ্যাবিট কিন্তু এইটাই, তুমি যদি এইটাই চাইছিলে, আর তুমি এইটার উপরই বারবার প্র্যাকটিস করেছিলে, আর ওইটাই তুমি এখন করবে। ওই শক্তিটার উপর দাঁড়িয়ে কিন্তু আমাদের সারাদিন চলে। আমরা চেষ্টা করলেও ওটাকে ভাঙতে পারছি না। আর ওটাই করে আসছিলাম বলে যেটা পেয়েছি, আমাদের ব্যাংক অ্যাকাউন্টে যত আছে, আমরা যতটা হ্যাপি আছি, যা করেছি তার উপর দাঁড়িয়ে আমরা পেয়েছি। ব্লেম তো দিতে পারবো না কাউকে। ব্যর্থতা সেদিনই হবে যদি আপনি কাউকে ব্লেম দিয়ে দেন, না যে এইটা আমি পেলাম না, কুদরত আমাকে, নেচার আমাকে পারমিট করলো না, আমাকে সাথ দিল না। আমরা এই দোষ দিতে উপরওয়ালার দিকেও দোষ দিয়ে দিচ্ছি যে আমি এত পরিশ্রম করলাম, তারপরে আমাকে
আজকে এইটা দিন দেখতে হলো, উপরওয়ালা তোমার আমাকে সাথ দিলে না একটুখানি, আমার কি অন্যায় আছে? এই দোষ দেওয়াটা যেদিন বন্ধ করে দেবো সেদিন আপনি সাকসেস। এইটা যেমন বললাম যে দোষ দেবো না আজ থেকে, এটা অত সহজে কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না। এটা বললাম আর কাল থেকে শুরু করলাম যে দোষ ব্লেম দেবো না, আমার জীবন থেকে মুছে যাবে, আমি এমন একটা মানুষ হয়ে যাবো জীবনে কোনোদিনই আমার মুখ থেকে আমার তরফ থেকে কোনো ব্লেম যাবে না, না নেচারের উপর, না কোনো মানুষের উপর, না উপরালার উপর। যা কিছু ঘটনা ঘটে যাক না কেন আমার সামনে, যা কিছু ঘটনা ঘটে যাক না কেন, সব আমি অ্যাকসেপ্ট যে ওইগুলো ঘটনাগুলো অটোমেটিক ঘটবেই। আর যা ঘটেছে ওটা আমি ওটার সঙ্গে মোকাবেলা করার জন্য রেডি আছি, দোষ আমি দেবো।